সেই নীতি আমেরিকা থেকে আসবে না, সেই নীতি ভারত থেকে আসবে না, সেই নীতি আব্রাহাম লিঙ্কনের নীতি না, সেই নীতি হবে পৃথিবীর শ্রেষ্ঠ নীতি শরিয়াত তথা ইসলাম। ইসলাম বাদ দিয়ে আর কোন নীতি দিয়ে বাংলাদেশ থেকে আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এজন্য আমাদের স্পষ্ট কথা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই, আমাদের বাংলাদেশে দুর্নীতির মূল প্রাণকেন্দ্র হলো প্রশাসনিক সিস্টেমে দুর্নীতি হয়। আমি আপনাদের সামনে এই ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে হাত পাখা প্রতীকে নির্বাচিত করে তাকে যদি মুগুর দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিকে দূর করার জন্য লাঠি বা মুগুর দিয়ে যদি সংসদে পাঠান, আগামী 3 মাসের মধ্যে দুর্নীতি মুক্ত প্রশাসন আপনারা কমলনগর এবং রামগতিতে দেখতে পারবেন। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। লক্ষ্মীপুর 4 কমলনগর ও রামগতি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর হাফিজাহুল্লাহর সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের ইসলামী তাহজিব তামাদ্দুন এবং বাংলাদেশের স্বাধীনতা মানচিত্রের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। খুব লম্বা বক্তৃতা করার সুযোগ নাই, আমাদের নেতা বক্তৃতা করবেন। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের উন্নতির পিছনে সবচেয়ে বড় যে কাঠামোগত বাধা গত 54 বছর আমরা দেখেছি, সেটা হলো বাংলাদেশের এত কিছুর পরও বাংলাদেশ উন্নতি না করার 1 নম্বর কারণ হলো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। আপনি বাংলাদেশের যত রাস্তাঘাট করবেন, যদি মূল জায়গা থেকে দুর্নীতি না তাড়ান, তাহলে বাংলাদেশ রাষ্ট্র কখনোই টেকসই রাষ্ট্র হবে না। আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর বলেছেন যে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য সংসদে লাঠি নিয়ে যাব। আমি বলি বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি আছে বা যেই পরিমাণ দুর্নীতি সিস্টেম আছে, এই দুর্নীতি দূর করার জন্য সংসদে লাঠি নিয়ে গেলে হবে না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আগামীর সংসদে বাংলাদেশের দুর্নীতির কবর দেওয়ার জন্য মুগুর নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দুর্নীতি কিসের মাধ্যমে দূর করতে পারবেন? যদি ব্রিটিশ প্রবর্তিত যে আইনে বাংলাদেশ চলছে, সে আইনের মাধ্যমে বাংলাদেশে যদি দুর্নীতি দূর করা সম্ভব হতো, তাহলে 54 বছরে বাংলাদেশ দুর্নীতি বন্ধ হয়ে যেত। যেহেতু ব্রিটিশ প্রবর্তিত আইনের মাধ্যমে 54 বছর বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, আরো 54,000 বছরে যদি ব্রিটিশ প্রবর্তিত আইন থাকে, তাহলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এজন্য ইসলামী আন্দোলনের রাজনৈতিক একটা মূল স্লোগান হলো শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নির্বাচন আগে 12 বার হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয় নাই। 13 নম্বর নির্বাচনেও যদি শুধু নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন না হয়, বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হবে না। এজন্য আমরা বলি এই নির্বাচনের নেতারও পরিবর্তন হবে, নীতিরও পরিবর্তন হবে। আরেকটা বড় সমস্যা হলো, আমরা জানেন আমাদের দেশের সরকারি যে সিস্টেম আছে, সেই সিস্টেমের সেবা যদি পেতে হয়, মামু লাগে, খালু লাগে, চাচা লাগে, ঘুষ লাগে। ঘুষ ছাড়া আমাদের দেশের কাজ অগ্রসর হয় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশে আসার পর তিনি মাত্র কয়েক ঘন্টার ভিতর আইডি কার্ড পেয়ে গিয়েছিলেন। তো আমাদের সবার প্রত্যাশা, এইভাবে কোনো ধরনের ভোগান্তি ছাড়া আমরা সবাই আমাদের আইডি কার্ড পেতে চাই, আমরা আমাদের রাষ্ট্রীয় সেবাগুলো পেতে চাই। আপনি যদি কোনো ধরনের ভোগান্তি ছাড়া বুক ফুলিয়ে রাষ্ট্রীয় অধিকারগুলো ভোগ করতে চান, তাহলে আপনাদের এখানে সবচেয়ে ভালো, সবচেয়ে আদর্শবান, সবচেয়ে মুখলিস, সবচেয়ে আল্লাহভীরু, সবচেয়ে নেক যে তাকে সংসদে পাঠাবেন। আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, যদি আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠান, বুক উঁচু করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি মালিক হয়ে সরকারি অফিসে যাবেন। তারা আপনাকে রাষ্ট্রের, তারা কি কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী হিসাবে আপনার সাথে মালিকের মতো আচরণ করবে। আপনাকে গোলাম বানানোর আল্লামা খালেদ সাইফুল্লাহ হাতে যদি লাঠি থাকে, জীবনেও তারা আপনাকে গোলাম ভাবতে পারবে না। শেষ কথা বলে, আমাদের দেশে শুনেন অনেকে কৃষক কার্ড দিচ্ছেন যে কৃষককে এই দিবেন। আপনারা জানেন আপনাদের সাথে নদী আছে, আমাদের ভাইরা মাছ ধরতে কি যান, জেলে ভাইরা
মাছ ধরতে সমুদ্রে যান, তো তাদের নামে রাষ্ট্রের বিভিন্ন বরাদ্দ আসে। বিশেষ করে যখন ওখানে মাছ ধরা বন্ধ থাকে রাষ্ট্রের বিভিন্ন বরাদ্দ আসে, কিন্তু সমস্যা হলো যতটুকু বরাদ্দ হয় এর 3 ভাগের 2 ভাগ চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, আত্মসাৎ হয়ে যায়। 1 ভাগ তাও কোনো মতে আপনারা পান। আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, আল্লামা খালেদ সাইফুল্লাহকে যদি আপনারা সংসদে পাঠান, সরকারের পক্ষ থেকে উনি ফ্যামিলি কার্ডও উনি ওনার দল থেকে ফ্যামিলি কার্ডও দিবেন না, কিছুই দিবেন না। উনি কি দিবেন আমি আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি, যতটুকু বরাদ্দ হবে 1 পয়সা এদিক সেদিক হবে না, প্রত্যেকটা পয়সা আপনাদের ঘরে থেকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তার কাছে যাওয়া জায়গা লাগবে না, তিনি আপনাদের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চেতনা আমরা বাংলাদেশে যে কয়েকজন নেতার ভিতর দেখতে পাই, তার ভিতর অন্যতম হলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ। হযরত আমরা দেখেছি তিনি যখন চেয়ারম্যান ছিলেন বাইসাইকেলে চড়ে মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছাইছেন। আপনারা যদি তাকে সংসদে পাঠান আপনারা তার কাছে যাওয়া লাগবে না, তিনি প্রত্যেক মাসে মাসে সেবা নিয়ে আপনাদের ঘরে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমাদের বাংলাদেশে ব্যবসার অন্যতম বাধা হলো চাঁদা। একটা যদি সামান্য মুদির দোকান দিতে হয় চাঁদা দেওয়া লাগে, রাস্তার পাশে যদি ফুটপাত বসাতে হয় চাঁদা দেওয়া লাগে, আইসক্রিম বিক্রি করতে হলে চাঁদা দেওয়া লাগে, আপনার চটপটি বিক্রি করতে হলো চাঁদা দেওয়া লাগে। শুনেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে 5 বছরের জন্য সংসদ পাঠাবেন। হুজুরের হাটে যে লাঠি দেখছেন না আপনারা, এই লাঠি দিয়ে 5 বছর তিনি কমলনগর এবং রামগতি পাহারা দিয়ে রাখবেন। ব্যবসায়ী ভাইদেরকে বলছি, আল্লামা খালেদ সাইফুল্লাহ যদি নির্বাচিত হন, আপনাদের কাছে কেউ যদি 1 টাকা চাঁদা নিতে আসে খাম্বার সাথে বেঁধে রাখবো ইনশাআল্লাহ। সুতরাং চাঁদামুক্ত রামগঞ্জ, চাঁদামুক্ত আপনারা কমলনগর চান তো সবাই ইনশাআল্লাহ? দুর্নীতিমুক্ত রামগতি আপনারা চান তো ইনশাআল্লাহ? 54 বছরের কাঠামোগত পরিবর্তন বাংলাদেশে হয় নাই। আগামী নির্বাচন আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী আন্দোলনের অতি সম্ভাবনাময় যে কয়টা আসন আছে তার ভিতর অন্যতম হলে আসন ইনশাআল্লাহ। আপনারা আগামী নির্বাচনে নেতা নির্বাচনে ভুল করবেন না। আল্লামা খালেদ সাইফুল্লাহকে আপনারা হাত পাখা প্রতিটা ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, স্বাধীনতার পর গত 54 বছরে যে উন্নয়ন হয় নাই, স্বাধীনতার পর গত 54 বছরে যা কিছু হয় নাই, আল্লামা খালেদ সাইফুল্লাহকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠালে 5 বছরে 54 বছরের চেয়ে বেশি উন্নতি হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার হাত পাখা প্রতীকে ভোট দিবেন তো সবাই ইনশাআল্লাহ? 2 নম্বর হলো আমাদের একটা বড় দায়িত্ব, আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের মা বোনদের কাছে আপনারা এই বার্তা পৌঁছাবেন যে আল্লামা খালেদ সাইফুল্লাহর প্রতীক হাত পাখা। হাত পাখার বাহিরে আমাদের আর কোনো প্রতীক নেই। আপনারা ঘরে ঘরে যাবেন, মানুষকে ওয়াদা দিবেন, মানুষকে দাওয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লামা খালেদ সাইফুল্লাহ যদি সংসদে যান বাংলাদেশে একটা বিপ্লবী পরিবর্তন হবে। আপনারা কি সেই চান ইনশাআল্লাহ? তিনি চেয়ারম্যান হয়ে সারা বাংলাদেশে প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি আমাদের বৃদ্ধ উসমান হাদি, আমাদের যুবক উসমান হাদি বিদায় নিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে। তিনি অন্যায়ের কাছে, দুর্নীতির কাছে আপোষ করেননি। যুবক উসমান হাদি চলে গিয়েছেন, আমাদের বৃদ্ধ উসমান হাদি আছেন ইনশাআল্লাহ। তিনি লাঠি নিয়ে যাবেন সংসদে, সকল দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে। আল্লামা খালেদ সাইফুল্লাহ লাঠি। সংসদে কথা বলতে হলে হাত পাখায় ভোট দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনারা জানেন আমাদের এখানে আমরা যেমন পরিশ্রম করি, তেমন আমরা জানের কোরবানি করি, তেমন আমরা মালের কোরবানি করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের কোনো কালো টাকা নাই, আমাদের কোনো অবৈধ টাকা নাই। আমরা কালো টাকার পিছনে দৌড়াই না, আমরা অবৈধ টাকার পিছনে দৌড়াই না। আমাদের পকেটের টাকা খরচ করে আমরা শ্রমও দিব, আমরা ঘামও দেব, আমরা মালও দেব ইনশাআল্লাহ। আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে সংসদে পাঠানোর জন্য আমরা সব ধরনের কোরবানি করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছি দেখে একটা হাত তুলেন তো সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এখন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাবেন ব্যাগ নিয়ে ইনশাআল্লাহ। আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, অনেক লোক উপস্থিত হয়েছেন, আমাদের যার যতটুকু